হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 থেকে 5 এর উপযোগী একটি লেটার পড়ে দেখাবো। তো এই লেটারটি তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আসতে পারে। আমরা লেটারটি পড়ি। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড পূজা। তোমার বন্ধু পূজার কাছে একটি পত্র লেখো বা চিঠি লেখো। ডিসক্রাইবিং হার, তাকে বর্ণনা করে। হাউ ইউ হ্যাভ সেলিব্রেট, কীভাবে তুমি উদযাপন করেছিলে ইয়োর বার্থডে পার্টি, তোমার জন্মদিনের অনুষ্ঠান। তাহলে তোমার জন্মদিন কিভাবে উদযাপন করেছো তা বর্ণনা করে তোমার বান্ধবী পূজাকে একটি চিঠি লেখো। দেখো, চিঠি আমরা এভাবে লিখব। প্রথমে উপরে ডান সাইডে আমরা যে চিঠিটি লিখছে তার ঠিকানা এবং তারিখ দিতে পারি। দেখো, এই চিঠিটি লেখা হয়েছে দেয়ার পূজা, অর্থাৎ পূজা নামে একটি মেয়েকে, এবং চিঠিটি লিখেছে হচ্ছে সোনালী। তো এই সোনালীর ঠিকানা হচ্ছে থানাপাড়া, কুষ্টিয়া, এবং চিঠিটি লেখা হয়েছে 10 অগাস্ট 2025, অর্থাৎ 10ই আগস্ট 2025 সালে। আমরা চিঠি এভাবে লিখব। তো আমরা পড়ি, দেয়ার পূজা মানে প্রিয় পূজা, হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ফাইন অ্যান্ড হ্যাপি, আমিও ভালো আছি এবং সুখী আছি। অ্যাট মাই বার্থডে পার্টি, আমার জন্মদিনের অনুষ্ঠানে। আই মিস ইউ ভেরি মাচ, আমি তোমাকে খুব পরিমাণে মিস করেছি। আই ইনভাইট অল মাই রিলেটিভ, আমি আমার সব আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানিয়েছিলাম। মাই মাদার ব্রোড মি এ নাইস পিঙ্ক ফ্রক, আমার মা আমার জন্য একটি সুন্দর গোলাপি ফ্রক কিনেছিলেন। ফাদার ব্রোড এ বিগ স্ট্রবেরি কেক, বাবা একটি বড় স্ট্রবেরি কেক এনেছিলেন। ওয়ান দ্য কেক, কেকের উপরে মাই নেম ওয়াজ রাইটেন, আমার নাম লেখা ছিল। অল মাই কাজিন অ্যান্ড ফ্রেন্ড, আমার সব চাচাতো ভাই বোনেরা এবং বন্ধুরা ওর বার্থডে ক্যাপ, জন্মদিনের টুপি পরেছিল। হোয়াইল আই ওয়াজ কাটিং দ্য কেক, যখন আমি কেক কাটছিলাম। অল দ্য গেস্ট, সব অতিথিরা। উইশ মি, আমাকে শুভেচ্ছা জানিয়েছিল। টু সিং দ্য বার্থডে সং, জন্মদিনের গান গেয়ে। নো মোর টুডে, আজ আর নয়। উইথ বেস্ট উইশ টু ইউ, তোমার জন্য সর্বোচ্চ শুভেচ্ছা রইল। ইয়োর ইভার, তোমার প্রিয় সোনালী। তো দেখো, আমরা এখানে যেমন হোপ মানে হচ্ছে আশা করা, ইউ তুমি, আর হয় ওয়েল মানে হচ্ছে ভালো। তাহলে হোপ ইউ আর ওয়েল মানে আশা করি তুমি ভালো আছো। আই আমি, অ্যাম হয়, অলসো আরও, ফাইন ভালো, অ্যান্ড এবং, হ্যাপি মানে হচ্ছে সুখী। তাহলে আই অ্যাম অলসো ফাইন অ্যান্ড হ্যাপি মানে আমি ভালো আছি এবং সুখী আছি। অ্যাট এখানে সময় বোঝাচ্ছে। মাই আমার, বার্থডে জন্মদিন, পার্টি মানে অনুষ্ঠান। তাহলে অ্যাট মাই বার্থডে পার্টি মানে আমার জন্মদিনের অনুষ্ঠানে। আই আমি, মিস হারিয়েছিলাম বা হচ্ছে মিস করছিলাম। ইউ তোমাকে, ভেরি খুব, মাস প্রচুর। তাহলে আই মিস ইউ ভেরি মাচ, আমি তোমাকে প্রচুর পরিমাণে মিস করছিলাম মানে তুমি নেই এমন অনুভব করছিলাম। আই আমি, ইনভাইটেড আমন্ত্রণ জানিয়েছিলাম। অল সব, মাই আমার, রিলেটিভ মানে আত্মীয় স্বজনদের। আই ইনভাইট অল মাই রিলেটিভ, আমি আমার সব আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানিয়েছিলাম। মাই আমার, মাদার মা, ব্রোড কিনেছিলেন। মি অর্থাৎ আমার, এ একটি, নাইস সুন্দর, পিঙ্ক মানে হচ্ছে গোলাপি, ফ্রক মানে হচ্ছে ফ্রক অর্থাৎ এক ধরনের জামা যা মেয়েরা পরে। মাই মাদার ব্রোড মি এ নাইস পিঙ্ক ফ্রক, আমার মা আমার জন্য একটি সুন্দর গোলাপি ফ্রক কিনেছিলেন। ফাদার বাবা, ব্রোড অর্থাৎ এনেছিলেন, এ একটি, বিগ বড়, স্ট্রবেরি মানে হচ্ছে স্ট্রবেরি যেই ফল, কেক মানে হচ্ছে কেক। স্ট্রবেরি কেক মানে হচ্ছে স্ট্রবেরি দিয়ে তৈরি কেক বা স্ট্রবেরির মতো দেখতে কেক এমন। তাহলে ফাদার ব্রোড এ বিগ স্ট্রবেরি কেক মানে বাবা বড় একটি স্ট্রবেরি কেক নিয়ে এসেছিলেন। ওয়ান উপরে, কেক মানে হচ্ছে কেক। তাহলে ওয়ান দ্য কেক মানে কেকের উপরে। মাই আমার, নেম নাম, ওয়াজ ছিল, রাইটেন লেখা। তাহলে মাই নেম ওয়াজ রাইটেন, আমার নাম লেখা ছিল কোথায়? কেকের উপরে লেখা ছিল। অল সব, মাই আমার, কাজিন মানে হচ্ছে
চাচাতো ভাই বোনেরা অ্যান্ড এবং ফ্রেন্ড বন্ধু বান্ধবীরা ওর মানে পরিধান করেছিল পরেছিল বার্থডে জন্মদিনের ক্যাপ মানে টুপি। তাহলে অল মাই কাজিন অ্যান্ড ফ্রেন্ড ওর বার্থডে ক্যাপ, আমার সব চাচাতো ভাই বোনেরা এবং বন্ধু বান্ধবীরা জন্মদিনের টুপি পরেছিল। হোয়াইল যখন আমি ওয়াজ ছিলাম কাটিং মানে হচ্ছে কাটা, কেক মানে হচ্ছে কেক, দ্য কেক মানে কেকটি। তাহলে হোয়াইল আই ওয়াজ কাটিং দ্য কেক, যখন আমি কেক কাটছিলাম, অল দ্য গেস্ট সব অতিথিরা, অল মানে সব, গেস্ট মানে অতিথিরা, উইশ মানে হচ্ছে শুভেচ্ছা জানিয়েছিল, মি আমাকে, টু দিকে, সিং মানে হচ্ছে গাওয়া, বার্থডে জন্মদিন, সং মানে হচ্ছে গান। তাহলে অল দ্য গেস্ট সব অতিথিরা, উইশ মি আমাকে শুভেচ্ছা জানিয়েছিল, টু সিং দ্য বার্থডে সং জন্মদিনের গান গেয়ে। নো না, মোর অনেক, টুডে মানে হচ্ছে আজ, তাহলে নো মোর টুডে আজ আর নয়। হুইচ সাথে, বেস্ট মানে সর্বোচ্চ, উইশ মানে হচ্ছে শুভেচ্ছা, টু দিকে, ইউ তোমাকে, তাহলে হুইথ বেস্ট উইশ টু ইউ তোমার জন্য সর্বোচ্চ শুভেচ্ছা রইল, এটি সোনালি তার বান্ধবী পূজাকে জানাচ্ছে। ইওর তোমার, ইভার মানে হচ্ছে প্রিয়, তারপরে এই চিঠিটি সোনালি লিখেছে, সে তার নাম লিখেছে শেষে। এরপর আমরা চিঠির একটি খাম দেখব, অর্থাৎ খামের উপরে কীভাবে ঠিকানা লিখতে হয়। যেমন এই খামের এই ডান সাইডে উপরে স্টাম্প, অর্থাৎ এটি এক ধরনের একটি ছবির মতো থাকে এভাবে করা, এটি আমাদের খাম আঁকার সময় এই স্টাম্প কটাতে লিখতে হবে। আর বাংলায় ডাক টিকিট কটাতে লিখতে হয়, স্টাম্পের বাংলা ডাক টিকিট। তো ফ্রম মানে হচ্ছে হতে, টু মানে হচ্ছে দিকে, তাহলে ফ্রম হতে মানে কে চিঠিটি লিখেছে বা কার হতে চিঠিটি যাবে, আর টু মানে হচ্ছে কার বরাবর চিঠিটি যাবে। ফ্রম প্রেরক, আর টু মানে হচ্ছে প্রাপক। প্রেরক অর্থাৎ যিনি চিঠিটি পাঠাচ্ছেন, এখানে সোনালী পাল সে চিঠিটি পাঠাচ্ছে। প্রাপক অর্থাৎ যিনি চিঠিটি পাবে তিনি হচ্ছে পূজা সেন, সে চিঠিটি পাবে। তো সোনালী পাল তার পুরো নাম লিখেছি এই খামের উপরে, এবং নিচের ঠিকানা লিখেছি থানাপাড়া কুষ্টিয়া, অর্থাৎ চিঠির উপরেও কিন্তু ডান সাইডে এই ঠিকানাটি ছিল। আর পূজা সেনের ঠিকানা হচ্ছে কোনাবাড়ি গাজীপুর, অর্থাৎ সে কোনাবাড়ি গাজীপুরে থাকে। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এভাবে আমরা আরও অনেক ভিডিওর মাধ্যমে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার উপযোগী এভাবে ইংলিশে লেটার আমরা ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।